3500 ভোট পুরোপুরি আগামী নির্বাচনে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে দিতে চাইনি। তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে প্রস্তুতি ও বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ক্ষীরাতলা কাঞ্চনপুর বাজার সংলগ্ন মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ক্ষীরাতলা কাঞ্চনপুর বাজার সংলগ্ন মাঠে সোমবার ২২ ডিসেম্বর দুপুর 12:30টায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন সাবেক জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইকতার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ মামুনুর রিশিদ, মোহাম্মদ সাইদ খোকন, মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মোহাম্মদ রাকিব হাজারি, হাজি মোহাম্মদ কামাল হোসেন, আসাদুল হক শিপন, মোহাম্মদ মাসুম মিয়া, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ মোতালিব মিয়া, মোহাম্মদ শাহিন মিয়া, মোহাম্মদ রমজ আলী, মিরাসানি পলিটেকনিক একাডেমি হাই স্কুলের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু নোমান সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক ঘটনা। এই উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, আজকের এই পথসভা কোনো ভোটের উদ্দেশ্যে নয়, বরং তারেক রহমান যেন নিরাপদ ও সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং তাকে যথাযথভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করতে হবে। স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা পালনের জন্য নেতৃবৃন্দকে প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তারুণ্যের অহংকার তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনায় দোয়া করা হয়। পরিশেষে দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট রয়েছে। ক্ষীরাতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সিরাজ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। ক্ষীরাতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্যামল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। মহিলা দলের পক্ষ থেকে লাল গোলাপ ৩৫০ ভোট পুরোপুরি আগামী নির্বাচনে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে দিতে চাইনি। তাই আমাদের একটা দাবি আছে, ৩৫০০ ভোটের আমার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের কাছে। আমাদের এই অঞ্চলের মানুষ প্রতি বছরে একবার কৃষি করে। এই কাজরা একটি বিশাল বড় একটি ব্রিজ, এই ব্রিজটি আমাদের এই অঞ্চলের মানুষের একটি দাবি। এই ব্রিজটি যদি করে দিতে পারেন, যদি করে দেন, আশ্বাস দেন, তাহলে আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত খুশি হবে এবং ওই এলাকায় গিয়ে কাজটা গিয়ে সকালে যা সন্ধ্যায় আসে একটা আশ্রয় কেন্দ্র আমাদের এই এলাকার মানুষ দাবি করছে। আপনি যদি আশ্বাস দেন, আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত খুশি হবে। এর 3 দিন আগে থেকে আমাদের নেতা কর্মীদের বাড়িতে পুলিশ, ডিবি থেকে শুরু করে প্রশাসনের লোকজনের এমন চাপ ছিল যারা বাড়িতেই ঘুমাইতে পারত না, এবং ক্ষেত্র বিশেষে আমাদের নেতা কর্মীদের পরিবারকেও তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এই প্রশাসনের মাধ্যমে। যাক, এটার
ফলাফলটা এরা পাইছে বলতে কি এমন বিদায় হয়েছে যে মন্ত্রী মানে প্রধানমন্ত্রী তো পলাইছে, সাথে তার এমপি মন্ত্রী সব লয়েই পলাইছে, তাই না? তো এইরকম নির্বাচন আসলে আমরাও চাই না। যে নির্বাচন থেকে মানে নির্বাচনের উদ্দেশ্য হলো যে জনগণের কাছে যাওয়া, জনগণের ভোট নেওয়া, ঠিক আছে? কিন্তু এরা যে নির্বাচন করছে এই সমস্ত নির্বাচন দিয়া জনগণ থেকে আরো দূরে সরে গেছে, তাই না? এই সমস্ত নির্বাচন আমরা আর চাই না। আমরা চাই জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, যার ইচ্ছা তারে ভোট দিবে। জনগণের ভোটে যে নির্বাচিত হইব সেই হইব কি আসল জনপ্রতিনিধি। যে কারণেই কিন্তু আমরা কাজ করে যেতেছি। এখন যে নির্বাচন আগামী 26শে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন একটা সঠিক নির্বাচন। এই নির্বাচনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। এখানে বিগত 3টা টার্ম মানে 3টা নির্বাচন মানুষ ভোট কেন্দ্রে না যেতে যেতে, বিশেষ করে মা বোনদের কিংবা আমাদের যারা নিরীহ মানুষ তাদের ভোটের প্রতি একটা অনাগ্রহ সৃষ্টি হয়েছে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।